বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে প্রথম রুল বলবো, আমরা যেমন বলবো উই সে দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে ভূমি, যেটা দ্য কান্ট্রি বা কান্ট্রি সাইড, আমরা গ্রাম অঞ্চলকে দি কান্ট্রি বা কান্ট্রি সাইড বলি। কান্ট্রি মানে দেশ, কিন্তু দি কান্ট্রি সাইড, দি এনভায়রনমেন্ট পরিবেশকে দি এনভায়রনমেন্ট। বাট স্পেস আমরা উইদাউট দি বসে কখন, হোয়েন উই মিন স্পেস ইন দ্য ইউনিভার্স, যদি বিশ্বের স্পেস কীরকম আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। উড ইউ রাদার লিভ ইন দ্য কান্ট্রি, তুমি গ্রাম অঞ্চলে বাস করবে, এটাই বেশি পছন্দ, অর ইন এ টাউন, নাকি একটা টাউনে থাকবে। উই মাস্ট ডু মোর টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের আরও অনেক কিছু করতে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করে দেবে, দ্য এনভায়রনমেন্ট। দেয়ার আর মিলিয়নস অফ স্টার্স ইন স্পেস, নট ইন দ্য স্পেস, এখানে বলতে মিলিয়নস অফ স্টার্স, লক্ষ লক্ষ নক্ষত্র, ইন স্পেস মহাশূন্যে। কিন্তু যদি আমি ধরো বললাম স্পেস বিটুইন, যে কোনো বিটুইন মি অ্যান্ড দিস বেঞ্চ অর দিস টেবিল, দ্য স্পেস, তখন দি বসবে, দি স্পেস বিটুইন মি অ্যান্ড দি টেবিল, তখন আলাদা। এরকম আই ট্রাই টু পার্ক মাই কার, আমি গাড়ি পার্ক করার চেষ্টা করলাম, বাট দ্য স্পেস ওয়াজ টু স্মল, এই দি স্পেস বিটুইন দ্য টু কার্স ওয়াজ স্মল, খুবই ছোট ছিল। স্পেস মানে ফাঁকা জায়গা, নট মহাশূন্য। স্পেস মহাশূন্য হলে দি বসে না, কিন্তু বিটুইন টু প্লেসেস তখন স্পেসটাকে দি বসে। নর্মালি দেখো আমরা বলি যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এদের আগে কোনো এ অ্যান্ড দি কিছু বসে না। যেমন ব্রেকফাস্ট ইজ রেডি বা ডিনার ইজ রেডি, আই টুক মাই লাঞ্চ, আই টুক লাঞ্চ অ্যাট 2 o'clock, এরকম। লাঞ্চ হবে তখন ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock, ব্রেকফাস্টের আগে কোনো এ অ্যান্ড দি কিচ্ছু বসলো না। কিন্তু যদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের আগে একটা অ্যাডজেক্টিভ বসে, যেমন অ্যাডজেক্টিভ মানে গুড, ব্যাড, নাইস, আই হ্যাড এ নাইস লাঞ্চ, এ নাইস লাঞ্চ, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, এ ভেরি নাইস লাঞ্চ, এরকম হতে পারে। ভেরি গুড ডিনার, আই হ্যাড এ ভেরি গুড ডিনার, তখন এই যে ভেরি গুডের জন্য আমাদের এ বসাতে হলো, তখন ডিনারের আগে এ বসলো, তাছাড়া বসে না। ডিনার ইজ রেডি, কোনো আর্টিকেল লাগে না। আবার এইবার দেখো আমরা বলি কোনো নাউন প্লাস নাম্বার হলে তখন কোনো আর্টিকেল বসে না, এ অ্যান্ড দি। যেমন আমরা যদি নাউন প্লাস নাম্বার, যেমন প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে আমাকে 5, রুম নাম্বার যেমন 12, তখন কোনো সামনে তখন আমাদের কোনো আর্টিকেল বসবে না। কীরকম, আমি আবার বলছি, নাউন প্লাস নাম্বার, পেজ 6, পেজ 10 দিব। দেখো আওয়ার ট্রেন লিভস ফ্রম প্ল্যাটফর্ম 5, আমাদের ট্রেন লিভস ফ্রম প্ল্যাটফর্ম 5, দেখো কোনো দি বসবে না, এ অ্যান্ড দি বসে না। ওই রকম ওপেন অ্যাট পেজ 6, ওপেন, ওই রকম মাই রুম নাম্বার ইজ 12, যখন রুম। এবার দেখো রুম 12, তখন দি বসবে না। আই লাইক ওয়ার্কিং উইথ পিপল, আমার লোকদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। এটা লোকদের যে ইন জেনারেল, মানে কোন লোকদের তার কথা বলেনি। আই লাইক ওয়ার্কিং উইথ পিপল, এটাকে আমরা বলি জেনারেল, কোনো দি বসে না। কিন্তু যদি নির্দিষ্ট করে বলি আই লাইক দি পিপল, দ্য পিপল আই ওয়ার্ক উইথ, নির্দিষ্ট যাদের সঙ্গে কাজ করি সেই লোকগুলোকে আমি পছন্দ। কীরকম নির্দিষ্ট, আই লাইক দ্য পিপল সিটিং ইন মাই ক্লাসরুম, যারা আমার ক্লাসরুমে বসে আছে তাদেরকে আমার, আই লাইক দ্য স্টুডেন্টস, নির্দিষ্ট।
কিন্তু আই লাইক স্টুডেন্টস, এটা হচ্ছে ধরো কোনো কিছু আর্টিকেল বলছিলাম, স্টুডেন্টদেরকে আমার ভালো লাগে। আর আই লাইক দ্য স্টুডেন্ট নির্দিষ্ট, দি স্টুডেন্টস হু আর সিটিং হেয়ার নাও, যারা এখানে বসে আছে, নির্দিষ্ট পার্টিকুলার হলে তখন দি বসে। এবার দেখো একটা রুল শিখাচ্ছি, দি প্লাস ন্যাশনালিটি। ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা, তখন দি বসে। যেমন দি ইংলিশ, দি ইংলিশ মানে ইংরেজ জাতি। দ্য ফ্রেঞ্চ ফরাসি, দ্য স্প্যানিশ, দ্য ব্রিটিশ, দ্য আইরিশ। কিন্তু দেখো গুড নিউজ হচ্ছে এই যে এদের পরে যদি ভার্ব বসাও তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হবে, প্লাস প্লুরাল ভার্ব। প্লুরাল কীরকম? দ্য ইংলিশ আর এ ব্রেভ নেশন। দ্য ইংলিশ আর হলো যে প্লুরাল, ইংলিশ ইজ হবে না। দি ইংলিশ মানে জাতি, ইংরেজরা সাহসী জাতি। দি ইংলিশ আর এ ব্রেভ নেশন, এটাকে আমরা দি বসাচ্ছি। যখন দি ফ্রেঞ্চ আর ফেমাস ফর দেয়ার ফুড, দ্য ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ যেহেতু জাতি, আর ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, ফর দেয়ার ফুড খাবারের জন্য। আবার দেখো অনেক সময় ভুল হয় কীরকম, ইউ ক্যানট সে অ্যান ইংলিশ, অ্যান ইংলিশ বলা যাবে না, অ্যান ইংলিশ ম্যান বলতে হবে। এ ফ্রেঞ্চ বলা যায় না, এ ফ্রেঞ্চ ম্যান বলতে হবে। এরকম এইরকম আমরা অ্যান ইংলিশ ম্যান বা এ ফ্রেঞ্চ ম্যান বলতে হয়, শুধু অ্যান ইংলিশ ইজ কামিং না, এ অ্যান ইংলিশ ম্যান ইজ কামিং, এরকম বলতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, আমরা বলি দি জাপানিজ, দি চাইনিজ, দি সুডানিজ, ওরা বলে শেষে যদি ই এস ই থাকে এটা, তখন এটা এই জাতিকে দি বলা হবে। দি চাইনিজ, দি জাপানিজ, দ্য সুডানিজ। তখন আবার এ চাইনিজ, এ জাপানিজ, এ সুডানিজ বলা যায়। আমি আবার বলছি, যেমন এইখানে এ চাইনিজ ইজ কামিং, আই স এ জাপানিজ ইয়েস্টারডে, এ জাপানিজ হয়। আবার দি জাপানিজ আর ভেরি হার্ড ওয়ার্কিং, জাপানিজরা কঠোর পরিশ্রমী জাতি। ওইরকম দ্য সুইস, এ সুইসও হয় একই রকম। এইবার দেখো, কিন্তু এইবার প্রবলেম হচ্ছে অন্য ন্যাশনালিটিগুলোর জন্য। যেমন ইন্ডিয়ান, দেখো ইন্ডিয়ানটা কীরকম হয়, এটা সিঙ্গুলার প্লুরাল দুটো হয়। যেমন অ্যান ইন্ডিয়ান, রাম ইজ অ্যান ইন্ডিয়ান, অ্যান ইন্ডিয়ান হয়। আবার দেখো প্লুরাল, উই আর ইন্ডিয়ানস, কীরকম দি ইন্ডিয়ানস হতে পারে, অথবা শুধু ইন্ডিয়ানস হয়, এটা প্লুরাল হতে পারে। আবার অ্যান ইটালিয়ান, দি ইটালিয়ানস হয়। এ রাশিয়ান, দি রাশিয়ানস। এ জার্মান, দি জার্মানস। আমি আবার বলছি, দেখো জিনিসটা কি হলো, এখন অ্যান ইন্ডিয়ান হচ্ছে, কিন্তু অ্যান ইংলিশ হয় না, অ্যান ইংলিশ ম্যান বলতে হয়, ডিফারেন্স হয়ে গেল। আবার দেখো দ্য ইংলিশ, দ্য ইংলিশ মানে ইংরেজ জাতি হয়, কিন্তু দি ইন্ডিয়ানস বলতে হবে, ইন্ডিয়ানসদের তখন দি ইন্ডিয়ানস বলতে, প্লুরাল বলতে হয়। দেখো একটু পার্থক্য হয়ে গেল। এইবার দেখো উই ইউজ দি ব্যবহার করি আমরা যখন কোনো দেশের নাম নর্মালি দি বসে না। যেমন ইন্ডিয়া একটা দেশের নাম, বাংলাদেশ, পাকিস্তান, দি বসে না। কিন্তু যদি কোনো দেশের নামের পূর্বে রিপাবলিক হয়, তখন দি রিপাবলিক, যদি রিপাবলিক থাকে, দি রিপাবলিক অফ ক্যারিবিয়ান, এরকম দ্বীপ, যে কোনো দেশের নামের পূর্বে দ্বীপ। দি কিংডম, ইউনাইটেড কিংডম, দি ইউনাইটেড কিংডম হয়। যেমন ইউকেকে আমরা দি ইউনাইটেড কিংডম বলি, কিংডম থাকলে দি বসে। আবার যদি স্টেটস থাকে, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেমন আমেরিকাকে দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দি বসে। আবার দি ডোমিনিকান রিপাবলিক, দি বসে। আমি আবার বলছি, যদি কোনো দেশের নাম ইউনাইটেড হয়, কোনো দেশের যদি কিংডম কিংবা আমরা স্টেটস থাকে, তখন দি বসে দেশের, নর্মালি দেশের নামের পূর্বে দি বসে। এবার চলো, ডু নট ইউজ
দি উইথ মিসে কোনো ব্যক্তির যদি টাইটেল ধরে ডাকা যায় দি হয় না, মিস্টার মিস্টার বা মিসেস বা ক্যাপ্টেন ডক্টর যেখানে টাইটেল থাকলে তার নাম প্লাস নাম, যেমন আমি যদি বলি প্রেসিডেন্ট রাম, প্রিন্সেস রীতা, আঙ্কেল টম, এগুলো দি বসবে না। কিন্তু উই কল দি ডক্টর, আমরা নির্দিষ্ট একটা ডাক্তারকে ডাকলাম, কিন্তু উই কল ডক্টর রাম, ডক্টর রাম কোনো ব্যক্তি নামের টাইটেল যদি থাকে তখন দি বসছে না, দি বসছে না। উই ইউজ, দেখো আমরা নর্মালি যদি এমনি বলি, যদি কোনো যেমন মাউন্ট কিংবা লেক কথাটা থাকে তাহলে কিন্তু দি বসে না। মাউন্ট যেমন মাউন্ট এভারেস্ট তাহলে কিন্তু দি বসবে না, লেক মিসিসিপি তখন দি বসবে না। এমনি কিন্তু কোনো একটা যে কোনো মাউন্টেন, দি হিমালয়াস, মাউন্টেন রেঞ্জেস, তখন দি বসে। কিন্তু একটা সিঙ্গেল মাউন্ট হলো যেমন মাউন্ট এভারেস্ট, তাহলে কিন্তু দি বসবে না। কাঞ্চনজঙ্ঘা একটা হলে হবে না, কিন্তু গ্রুপ অফ আইল্যান্ডস হলে দি হয়। আমি বলছি মাউন্ট কিংবা লেক শব্দ থাকলে, এমনি কিন্তু লেকের নাম কিন্তু দি বই, যে কোনো লেকের নাম দি বসে, দি বইকার লেক, তখন কিন্তু এমনি যদি লেক শব্দটা থাকে প্রথমেই তাহলে দি বসে না। তারপরে আসো আমরা বলছি কোনো ফ্যামিলি টাইটেল যখন আমরা বলি, যেমন দি সেন্স মানে সেনেরা, প্লুরাল, পিপুলের নাম দি সেন, ফ্যামিলিকে দি সেন্স আমরা বলি, দি সেন মানে দি। আবার দেখো এক দেশের নাম প্লুরাল আছে, দুটো দেশের নাম, যেমন দি নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসে আর একটা নাম হল্যান্ড, তখন দি বসবে না। প্লুরাল নেম দি নেদারল্যান্ডস, এই জন্য দি বসে। দি ফিলিপিন্স, ফিলিপিন্সের নামটা প্লুরাল থেকে দি বসে। আবার দেখো আমরা বলি দি নর্থ অফ ফ্রান্স, দি নর্থ অফ ইন্ডিয়া, দি নর্থ অফ হয়, দি অফ হয়, কিন্তু যদি বলি নর্দার্ন ইন্ডিয়া, নর্দার্ন ফ্রান্স, ওয়েস্টার্ন ইন্ডিয়া এরকম সাউদার্ন, তাহলে হবে না, দি সাউথ অফ ইন্ডিয়া হবে, দি বসে। কিন্তু নর্দার্ন বসলে দি বসে, নর্দার্ন ইস্টার্ন সাউদার্ন দি বসে না। আমি আবার বলছি দি নর্থ অফ ইন্ডিয়া হতে পারে, কিন্তু নর্দার্ন ইন্ডিয়া হবে, তখন দি বসবে না। কিন্তু একটা যেমন আমরা বলি মহাদেশের নাম নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা আছে, কিন্তু এটা কিন্তু মহাদেশে কন্টিনেন্ট, তখন কিন্তু দি বসে না। এটা হচ্ছে কন্টিনেন্ট, যেমন এশিয়া দি বসে না, এশিয়া ইউরোপ দি বসে না। নর্থ আমেরিকা সাউথ আমেরিকা যখন কন্টিনেন্ট মহাদেশ দি বসে না। এবার উই ইউজ দি উইথ অর্গানাইজেশনস, যেমন আমরা বলি দ্য ইউরোপিয়ান কমিউনিটিকে আমরা যেমন কমিউনিটি ইসি, যেমন ইউরোপিয়ান কমিউনিটি, এটা একটা অর্গানাইজেশন সংস্থা, নাম দি বসে। দ্য বিবিসি, দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, দি বসে, দ্য বিবিসি এরকম। কিন্তু এখানে দেখো আমরা যদি সবসময় দি অফ, এই একটা ফর্মুলা আছে, যেমন আমি যদি বলি এমনি নর্মালি যদি বলি ক্যালকাটা ইউনিভার্সিটি, তাহলে দি বসবে না। কিন্তু যদি ঘুরিয়ে বলি দি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তাহলে বসবে। যেমন আমি আবার বলছি, যেমন লন্ডন ইউনিভার্সিটি, তাহলে দি বসে না। কিন্তু যদি বলি দি ইউনিভার্সিটি অফ লন্ডন, তখন দি বসে। এটার নাম হচ্ছে দি অফ ফর্মুলা। দি ব্যাংক অফ ইংল্যান্ড, এরকম দি অফ ফর্মুলা, যে দি অফ, এরকম দি বসে। আর এমনি যদি কোনো কোম্পানির নাম হয় বা এয়ারলাইন্সের নামের পূর্বে দি বসে না। যেমন সনি একটা কোম্পানির নাম, শুধু সনি বলতে হবে, কোডাক। আবার এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েজ, ইন্ডিয়ান এয়ারলাইন্স, দি বসে না। IBM কোনো কোম্পানির নামের পূর্বে দি বসে না, বা এয়ারলাইন্স। এইবার দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, সেইটা কালেকটিভ নাউনটা কীরকম, যেমন আমরা বলি যেমন টিম, প্লেয়ার হচ্ছে আমরা বলি প্লেয়ার, 1 প্লেয়ার 2 প্লেয়ার, সেটা কমন নাউন, কিন্তু টিমটাকে হচ্ছে কালেকটিভ নাউন বলা হয়, একসঙ্গে থেকে কালেকটিভ নাউন, তখন দি টিম। এবার ওইরকম ধরো ক্লাস, কিন্তু স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, 1 স্টুডেন্ট, কিন্তু ক্লাস হচ্ছে আমরা বলি কালেকটিভ নাউন। এই যে এইরকম দেখো কালেকটিভ নাউন একটু পিকুলিয়ার হয়, যেমন গভর্নমেন্ট,
দি গভর্নমেন্ট এটা দুই রকমের হতে হয়, ইজ হতে পারে আর হতে পারে। কালেকটিভ নাউন দুই রকম, যখন আমরা ইজ বসাই তখন ইট বোঝায়। দি গভর্নমেন্ট ওয়ান্টস টু ইনক্রিজ দি ট্যাক্স, ইট ওয়ান্টস মানে সরকারি ট্যাক্স বাড়াতে চাইছে। আর সরকারের লোকেরা, দি গভর্নমেন্ট ওয়ান্ট টু ইনক্রিজ দ্য, তখন সরকার লোকের দে ওয়ান্ট টু, তখন প্লুরাল বুঝালে আমরা দে বুঝাই। যেমন দি স্টাফ যখন আমরা দি স্টাফ অ্যাট দ্য স্কুল আর হতে পারে, আর নট হ্যাপি অথবা ইজ নট যদি একসঙ্গে বুঝায় ইট বুঝালে, যেমন আমাদের দেখুন আওয়ার টিম ইজ প্লেয়িং ওয়েল, তখন ইট বুঝালেন, টিম ইজ প্লেয়িং ওয়েল তখন ইজ বোঝায়, আর টিম আর প্লেয়িং তখন দে বুঝায়। থ্যাংক ইউ।